আসসালামু আলাইকুম। আমরা ভেক্টর অধ্যায় থেকে নদী নৌকা রিলেটেড কিছু থিওরি পড়েছিলাম, লব্ধির মান, দিক এবং অবস্থান ভেক্টর রিলেটেড কিছু থিওরি পড়েছিলাম। ঠিক আছে, আজ আমরা তার কিছু প্রয়োগ দেখব। তার মানে নদী নৌকা হতে আমরা একটি অঙ্ক দেখব, অর্থাৎ গাণিতিক সমস্যা দেখব। সাধারণত ভেক্টর থেকে তোমার 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা তো হচ্ছে তোমার লব্ধি রিলেটেড, যেখানে তোমার ভেক্টর দেয়া থাকবে, 2টি ভেক্টর বা 3টি ভেক্টর দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে লব্ধি ভেক্টর বের করে মান এবং দিক নির্ণয় করতে বলবে, এবং অবস্থান ভেক্টর রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেয়া থাকবে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নদী নৌকা, যেখানে ন্যূনতম পথের ক্ষেত্রে আমরা কিন্তু পড়েছিলাম লব্ধি বেগ কীভাবে বের করতে হয়, সময় কিভাবে বের করতে হবে এবং ন্যূনতম সময়। যদিও দুটো কিন্তু সেম মনে হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে এটাও বলেছিলাম যে দুটো সেম হলেও কিন্তু অ্যাকচুয়ালি সেম না, কারণ ন্যূনতম পথ নির্ভর করছে দুটি জিনিসের উপর। একটা হচ্ছে সময় এবং বেগ, যে কোনো একটাকে আমার স্থির রেখে অন্যটা পরিবর্তন করতে হবে। একই ক্ষেত্রে ন্যূনতম সময়ও কিন্তু একই রকম বিহেভ করে, লাইক শুধুমাত্র সময় কিন্তু শুধুমাত্র দূরত্ব বা বেগের উপর, দূরত্ব অথবা বেগের উপর নির্ভর করছে না, দুটি বিষয়ের উপরও নির্ভর করছে। ঠিক আছে, সো দুটো কখনোই এক হবে না। আচ্ছা, আরেক ধরনের গাণিতিক সমস্যা থাকবে গ্রেডিয়েন্ট ফাই, ডাইভারজেন্স এ, কার্ল এ। এগুলো হচ্ছে গিয়ে তোমার ম্যাথামেটিক্যাল কিছু টার্ম। বাস্তব জীবনে আমরা এই টার্মগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমি দেখাবো পরবর্তী ক্লাসে। ঠিক আছে, সো আগে আমরা নদী নৌকা রিলেটেড কিছু সমস্যার সমাধান করি। তাহলে এই রিলেটেড কিছু সমস্যার সমাধান করার আগে আমরা আগে দেখে আসি, চলো কি পড়েছিলাম। দেখো থিওরিটা, ন্যূনতম পথের ক্ষেত্রে দেখো, যদি তোমার এসি পথে যায়, অর্থাৎ 90 ডিগ্রির বেশি কোণ নিয়ে যদি যায়, তাহলে কি হবে? তাহলে তোমার দেখো স্রোতের দিকে বেগের উপাংশ কিন্তু বেগের উপাংশ নিয়ে কিন্তু আমরা কাজ করেছি, তাই না? তার মানে স্রোতের দিক মানে কি? ভূমি বরাবর, অর্থাৎ কজ উপাংশ আমরা নিব। তাহলে ভূমি বরাবর আমরা কি করেছিলাম? ভূমি অর্থাৎ স্রোত যেদিকে, স্রোতের বেগও কিন্তু একই দিকে। ঠিক আছে, অর্থাৎ ভি কজ 0, এবং নৌকা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাচ্ছে? আলফা ডিগ্রি কোণে। এবং আমরা যে লব্ধি পেয়েছিলাম, সেই লব্ধিটা তোমার স্রোতের দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ। এখান থেকে আমরা কিন্তু লব্ধি বেগ বের করেছিলাম এবং দূরত্ব বের করেছিলাম। আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে এক্স ছিল দৈর্ঘ্য বরাবর দূরত্ব, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দূরত্ব যদি এক্স হয়, মানে তোমার এই যে এবি বরাবর দূরত্ব। ঠিক আছে, তাহলে আর ডি হচ্ছে গিয়ে তোমার প্রস্থ, অর্থাৎ ও এ বরাবর দূরত্ব, সমান সমান দুটোকে আমরা যদি অনুপাত আকারে লিখি, তাহলে কি লেখা যায়? এক্স বাই ডি ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা প্লাস ভি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এখান থেকে আমরা ন্যূনতম সময়ে নদী পারাপার এর জন্য তোমার একটা সমীকরণ পেয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা দেখেছো, এবং এখানে আমি এটাও বলেছি যে ন্যূনতম পথ এবং ন্যূনতম সময় কেন এক সময় বা এক সূত্র আমরা ব্যবহার করব না। যদি কেউ ভুলে থাকো তাহলে ক্লাসটা একটু দেখে আসো, কারণ এটা খুবই জরুরি, বেসিকটা জানার খুবই জরুরি। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা দেখে আসছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা চিত্র দেয়া আছে। ঠিক আছে, এই চিত্রে দুটি নৌকা আড়াআড়ি পার হওয়ার জন্য এ হতে অভিন্ন বেগে যাত্রা শুরু করলো, যাদের এবি বরাবর একটি যাচ্ছে, আরেকটি এসি বরাবর যাচ্ছে। ঠিক আছে, তাহলে উদ্দীপক হতে নৌকায় অভিন্ন বেগ হিসাব করো। আচ্ছা, আমি কিন্তু পুরো উদ্দীপকটি পড়িনি। আচ্ছা, প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালেও দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছালো, মানে একটা যদি প্রথম নৌকাটি যদি এবি বরাবর যাত্রা শুরু করে, তাহলে সেটা সি বিন্দুতে পৌঁছায়। আবার এসি বরাবর যদি যাত্রা শুরু করে, তাহলে
ডি বিন্দুতে পৌঁছায়। এখানে দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার/আওয়ার এবং নদীর প্রশস্ত দেওয়া আছে 31 কিলোমিটার। আচ্ছা, আমরা একটা ইঙ্ক নিয়ে নিচ্ছি গোলাপি কালার। ওকে, বলছে যে উদ্দীপক হতে নৌকায় অভিন্ন বেগ হিসাব করো। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবি পথে যাক বা এসি পথে যাক, দুজনেরই নৌকার বেগ কি হবে, একই হবে। তাহলে আমরা যে কোনো একটা দিক নিয়ে সেই দিক হতে তোমার নৌকার বেগ বের করতে পারি। আচ্ছা, সো এখানে কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, স্রোত কিন্তু এ বরাবর যাচ্ছে। ওকে, তাহলে স্রোতের বেগ v = 9 কিলোমিটার/আওয়ার। আমরা কিন্তু চাইলে কিলোমিটার/আওয়ারেও রাখতে পারি, আবার চাইলে মিটার/সেকেন্ডও নিতে পারি। তাহলে মিটার/সেকেন্ড আমরা কিভাবে নিব, আমরা কি জানি কিলোমিটার সমান সমান কি 1000 মিটার। তাহলে যেহেতু এখানে ইনভার্স নেই, তাহলে কিলোমিটার সমান সমান 1000 গুণ হবে। আর আওয়ার যেহেতু ইনভার্স আছে, তার মানে কি, ইনভার্স বলতে আমরা কি বুঝি, 1/something। তার মানে 1/ উপরে 1 হবে আর নিচে আওয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনভার্সটাকে সরাসরি নিচে যদি লিখি তাহলে কি হবে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 আওয়ার সরাসরি আমরা লিখতে পারি 60 × 60 অর্থাৎ 360 ওকে, এভাবে আমরা আমাদের মান পেয়ে যাব। ধরি নৌকার অভিন্ন বেগ u মিটার/সেকেন্ড। তাহলে দেখো প্রথম নৌকার ক্ষেত্রে বা বোটের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এ থেকে বিতে যাচ্ছি। আচ্ছা, আমি মনে হয় এখানে নাম্বার দেইনি। আচ্ছা, আচ্ছা, এ থেকে যখন বিতে যাব তখন কিন্তু আমি ঠিক স্রোতকে পার করে কিন্তু বিতে যাচ্ছি, স্রোত কিন্তু এই বরাবর যাচ্ছে। তার মানে কি হবে, স্রোত কি আমাকে ঠেলে নিয়ে সি বিন্দুতে পৌঁছাবে না, ঠেলে নিয়ে যাবে, কোন বিন্দুতে যাবে সেটা কিন্তু আমি জানি না। বাট উদ্দীপকে বলা হয়েছে যখন এবি পথে রওনা দিয়েছে তখন তোমার স্রোতের বেগের জন্য কোথায় গেল, সি বিন্দুতে গেল। সো আমরা এটা অবশ্যই তোমার দেখে নিব বা উদ্দীপকে দেয়া আছে কিনা খেয়াল করব যে আমরা যে পথে রওনা দিয়েছি সেটা অ্যাকচুয়ালি লম্ব বরাবর, অর্থাৎ সি কিন্তু লম্ব বরাবর যাচ্ছে। ঠিক আছে, লম্ব বরাবর গিয়েছে কিনা, মানে আমার ডেস্টিনেশন পয়েন্টটা কোথায় সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নট নেসেসারি যে আমি এবি পথে গেলাম আর সি বিন্দুতে যাব, সব ক্ষেত্রেই যাব, এমনটা কিন্তু না। ঠিক আছে, সো আমাকে উদ্দীপকে কিন্তু দেয়া থাকবে যে আমি অ্যাকচুয়ালি সি বিন্দুতে যাচ্ছি নাকি আরও তোমার সি বিন্দু থেকে আরও সরে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে কিন্তু এতটুকুর মান দেওয়া আছে, এতটুকু কিন্তু 30 ডিগ্রি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো এতটুকু কিন্তু 30 ডিগ্রি। তাহলে এসি যেহেতু তোমার এর উপর লম্ব, তাহলে তোমার এতটুকু অংশের মান কত, অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান কত, 120 ডিগ্রি। এটা হচ্ছে ইউ এবং ভি এর তোমার মধ্যবর্তী কোণ। এখন দেখো এখানে তোমাদের ভেক্টরের যে আমি জেনারেল যে সূত্র পড়িয়েছিলাম যে r = √u² + v² প্লাস r = √p² + q² + 2pq cos α। ঠিক আছে, এবং যদি আমরা মানটা বের করতে চাই তাহলে থিটা সমান tan থিটা সমান কত, q sin α / p + q cos α। যেখানে তোমার লব্ধি কিন্তু পি এর সাথে কোণ উৎপন্ন করেছিল। সো তোমাদেরকে মনে রাখার জন্য কিন্তু আমি বলেছিলাম কিভাবে মনে রাখবে, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ যেই প্রাথমিক ভেক্টর বা মৌলিক ভেক্টর বলতে পারো, যেই মৌলিক ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করবে সে সবসময় সিঙ্গেল থাকবে। ঠিক আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি একটু সূত্র নিয়ে যদি কোনো একটা গল্প বানাও তাহলে ইজিলি সেটাকে মনে রাখতে পারবা। ঠিক আছে, বাট তুমি যদি সেটাকে মুখস্থ করতে চাও জীবন নিয়েও মনে রাখতে পারবা না। সো তোমাকে এই মনে রাখার ছোট ছোট ট্যাকটিক্সগুলোও চিন্তা করতে হবে বা খুঁজে বের করতে হবে এবং মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কি বলেছিলাম যে লব্ধি আর যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করবে সে কিন্তু সিঙ্গেল থাকবে। ঠিক আছে, তাহলে আরেকটা ভেক্টর কি ছিল, কিউ ছিল। এখন আমরা জানি tan সমান কি sin/cos, তাহলে উপরে সাইন হবে আর নিচে কস হবে। ওকে, আর এতটুকু অংশ আশা করি তোমরা মনে রাখতে পারবা।
আচ্ছা, যেখানে আলফা হচ্ছে গিয়ে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ অর্থাৎ 120 ডিগ্রি, যেখানে আমি কিন্তু